বাংলাদেশে ভোট হয় হুজুগে স্রোতে। এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি এরা ছাড়া কেউ কি ভোট কেন্দ্র যাওয়ার আগ্রহ ছিল কারো? আপনি এই ভোটটাকে সেই স্বৈরাচারী আমলের উন্নত সংস্করণ ছাড়া আর কি কিছু বলা যাবে? আপনাদের ভাষায় তাদের দোষদেরকে নিয়ে যদি আপনারা ভোট করতেন এবং তাদেরকেও সমান সুযোগ দিয়ে করতেন তাহলে বুঝতাম যে আপনি বেটা। ক্ষমতায় যাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে লেজুভিত্তিক রাজনীতি অর্থাৎ দলের সাথে থাকা, স্বতন্ত্র না থাকতে থাকতে অনেক সময় দেখা গেছে যে আপনাদেরকে স্বৈরাচার বলা হতো, এখন আর ওটা বলে না কেউ, এখন এটা মোটামুটি কেউ বলে না। কিন্তু এই যে পতন, দালালি বা স্বৈরাচারীর পরে যে পতনটা হলো, পতন বলতে এটাকেই বোঝায় যে সবচেয়ে ভয়ঙ্কর পতন এটাই, যে দেশে থেকে দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, জাতীয় পার্টি একটা আসন পায় না, নিজের আসনে বিজয় হলো না। এটা কেন হলো জাতীয় পার্টির বা জিএম কাদেরের পরিণতিটা কেন হলো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনার চ্যানেল বহুল শ্রুত এবং বহুল প্রচারিত আপনার চ্যানেলকে সাধুবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনি তিনটা কথা বলছেন। প্রথম কথা বলছিলেন যে জাতীয় পার্টিকে সাম্প্রতিক সময়ে ইদানিংকালে আর খুব একটা এই স্বৈরাচারের দোসর বলে না, এই একটা কথা। ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য। আরেকটা বলছেন যে জাতীয় পার্টির যে ভরাডুবি হইল গত নির্বাচনে, তো এই একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, ভরাডুবির কথা বলছেন। এবং আরেকটা কথা বলছেন যে জাতীয় পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এই তিনটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা, আপনি ধন্যবাদ জানাচ্ছেন যে জাতীয় পার্টিকে এখন আর স্বৈরাচার বলে না। এটা একটা কী বলবো আপনাকে, একটা দেখেন, যে স্বৈরাচার তাকে স্বৈরাচার তো বলতেই হবে, যে স্বৈরাচারের দোসর তাকে স্বৈরাচারের দোসর বলতেই হবে। এখন আর বলে না তার মানে আপনার মতো এরকম অসংখ্য সাংবাদিক বন্ধুরা বা মানুষ বুঝতে পারছে এটার অন্তঃসার শূন্যতা। মানে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলাটা উচিত না বলেই তো এখন আর বলা বলি করছে না। ব্যাপারটা এরকমই। কিন্তু এমন নয় যে জাতীয় পার্টিকে খুব মায়া করে, দয়া করে, মহব্বত করে, স্নেহ করে বলছে না। ব্যাপারটা কিন্তু মোটেও এটা নয়। এখন এই আপনার মতো সাংবাদিকরা বা রাজনৈতিক মহলে বোদ্ধারা সবাই বুঝতে পারছে যে জাতীয় পার্টিকে অহেতুক স্বৈরাচার বলে লাভ নাই। কেন ওই দোষে দুষ্ট আমরাও, এবং ওই দোষে কম বেশ দোষী, দুষ্ট বা আক্রান্ত যেটাই বলেন না কেন, মানে যারা বলে তারাও এই জন্য আর বলতে চায় না। এই বলাটা ভোতা হয়ে গেছে। না হলে যে দোসর, যে স্বৈরাচার, সে সবসময় স্বৈরাচার, সে সবসময় দোসর। সুতরাং এটা ক্লিয়ার যে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর নয়। এটা দিন যত যাবে আগামী দিনে আরও সুস্পষ্ট, আরও পরিষ্কার এবং প্রকাশ্য দিবালোর মতো হবে। এবার আসেন, আপনি যে কথাটা বলছেন যে ভরাডুবি জাতীয় পার্টির নির্বাচনে হলো। দেখেন, বাংলাদেশের রাজনীতির কালচারটা হচ্ছে উইনার টেক্স অল। ঠিক আছে, একটা পট পরিবর্তন হয়েছে। সেই পট পরিবর্তনে এই দেশের রাজনীতিতে পূর্বে যারা থাকে তারা আউস্টেড হয়ে যায়, পূর্বে যারা থাকে তারা সিনের বাইরে চলে যায়, পূর্বে যারা ছিল, হ্যাঁ, তারা অধিকাংশ ক্ষেত্রেই আপনার পর্দার অন্তরালে চলে যায়, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, অনেক ক্ষেত্রে বৃন্দাবনে চলে যায়। ঠিক আছে, এটা আমাদের উপমহাদেশের রাজনীতির কালচার না, পুরোপুরি না হলেও বাংলাদেশের পলিটিক কালচারটাই হলো এরকম। কারণ এখানে ধপাস করে পড়ে যায়, এখানে ধীরে ধীরে পড়ে না, ধপাস করে পড়ে যায়। তো রাজনীতি তো এটা আমরা দেখছি। আমরা যে হেরে যায় তাকে হারু পাটিয়ে বলি, আর যে জিতে যায় তাকে বিজয়ী ঘোষণা করি। আপনার এই কথাটা রাজনীতিতে সম্পূর্ণরূপে সত্য নয়। যে জিতে সে সম্পূর্ণরূপে জিতে না, যে হেরে যায় সে সম্পূর্ণরূপে হেরে যায় না। এটা রাজনীতিতে এটাই চলে এবং এটাই উচিত। আপনি রাজনীতিতে যিনি বিরোধী দলে থাকেন উনি তো রাজনীতির অংশ, উনি সরকারের অংশ, জনগণের অংশ। আমাদের এখানে বিবেচনা করা হয় হার জিত হিসাবে, কে হারলো কে জিতলো। এটা তো আপনার ফুটবল খেলা নয়, এটা তো আপনার 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 গোল্লা শুট বা অন্য খেলা নয় যে হেরে গেলাম তো হেরে গেলাম। তো জাতীয় পার্টিকে সেই অর্থে জাতীয় পার্টির একটা 5ই আগস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন তকমা টকমা দিয়া
যে জাতীয় পার্টিকে কোণঠাসা করা হয়েছে, সেই কোণঠাসার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির রেজাল্ট আশানুরূপ হবে না, এটাই স্বাভাবিক। এখানে যারা জাতীয় পার্টিকে ভোট দিবে বা দিত, তারাও আশা হারিয়ে ফেলছে। বরং বাংলাদেশে আপনি আমাকে করেন, বাংলাদেশে যারা বাংলাদেশে ভোটটা হয় কীরকম জানেননি? ভোটটা হয় এখানে হুজুগে। বাংলাদেশে ভোট হয় হুজুগে, বাংলাদেশে ভোট হয় স্রোতে, বাংলাদেশে ভোট হয় আপনার 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 যদি একটা জিগির তুলতে পারেন, আপনি যদি মনে করেন কোনো সরকারকে পতন ঘটাইতে পারেন, তো জানলেন যে যারা পতন হইল, যাদের পতন হলো, তারা আর নাস্তানাবুদ বা নাম নিশানা তাদের থাকবে না, আপনি জয়ী হবেন সেখানে। এটা হলো আমাদের রাজনীতির, আমাদের দেশের রাজনীতির কালচার। আমাদের দেশের জয় পরাজয়ের ধরন হচ্ছে এরকম। এখানে বিরোধী দল মানে বিরোধী দল না, এখানে বিরোধী দল মানে কলা ফাতরা। এখানে বিরোধী দল মানে ওই যে কয় না রাবার স্ট্যাম্প, রাবার স্ট্যাম্প মানে কলা ফাতরা, কলা ফাতরা। এখানে বিরোধী দল অর্থ ইন্ডিয়ার বিরোধী দল নয়, এখানে বিরোধী দল মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক রিপাবলিক নয়। এখানে বিরোধী দল মানে হচ্ছে এক পয়সা ভ্যালু আর নাই। এখানে যে মানে জিতে যায় সে সব কিছুর দণ্ডমুণ্ডের মালিক এবং সব কিছুর মালিক সে, আর যে হেরে যায় সে সাধারণ পাবলিক। সে পার্লামেন্টে বসুক আর না বসুক, সে আপনার আইন ডিবেটে অংশগ্রহণ করুক আর না করুক। আপনি যে কথাটা বলছেন, এই অর্থে জাতীয় পার্টি 2টা সিট পাইলো কি 1টা সিট পাইলো, এটা মুখ্য নয়, এটা কোনো বিষয় নয়। জাতীয় পার্টি রাজনীতি করতেছে, রাজনীতি করা উচিত, এবং তারা তাদের সৌন্দর্য, তাদের কার্যকলাপ একদিন মানুষ আপনার উপলব্ধি করবে, বিবেচনায় নিবে, এবং তখন মানুষ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে জাতীয় পার্টি ঠিক ছিল কি ছিল না। সুতরাং এই ঢামাডোলের মধ্যে এই 5ই আগস্টের এই আপনার চিৎকার চেঁচামেচি এর মধ্যে জাতীয় পার্টি তার ভূমিকা কি নিল না, সে কয়টা সিট পাইলো কি পাইলো না, তার ভরাডুবি হইল কি হইল না, এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে জাতীয় পার্টি এখন কি ভূমিকা নিচ্ছে, অতীতে কি ভূমিকা নিছে, আগামী দিনে কি ভূমিকা নিবে সেটা। জাতীয় পার্টি সবসময় মানুষের কথা বলছে, বলবে, এবং আগামী দিনেও বলে যাবে, এবং সেটা একদিন না একদিন মানুষের কর্ণকুহরে যাবে এবং মানুষ বুঝতে পারবে। সেটা হচ্ছে শেষ কথা। আর এই প্রসঙ্গে আরেকটা যেটা বলতে চাচ্ছি, আপনি আপনি বলছেন যে জাতীয় পার্টি হয় নাই, ভরাডুবির পরে মানুষ প্রত্যাখ্যান করেছে, এই শব্দটা ইউজ করি। এটা আমি মানে আপনার অবগতির জন্য বলছি, বা আপনাকে এভাবে যদি বলি যে জাতীয় পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেনি। মানুষ প্রত্যাখ্যান করেনি কেন কথাটা বললাম, আপনি কয়জন লোক আওয়ামী লীগের সব বিএনপির সব ভোটাররা ভোট কেন্দ্রে গেছে, জামাত ইসলামের সব ভোটাররা সাপোর্টাররা ভোট কেন্দ্রে গেছে, আর কি কেউ ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বা ইচ্ছা বা আশা বা মানে আপনার আগ্রহ ছিল ভোট কেন্দ্রে যাওয়ার? বলেন তো। আপনি তো একটা সাংবাদিক। এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি এরা ছাড়া কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র যাওয়ার আগ্রহ ছিল কারো? ছিল না। এটা এক পরিষ্কার। তাহলে কত পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে বা গেছে বা ভোট প্রয়োগ করছে? আপনি যদি ধরেন 50%, আপনি যদি ধরেন 60%, ধরলাম 60%, তারপরও তো 40% লোক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে নাই বা তাদের ইচ্ছা ছিল না। তাহলে সেই ভোটকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? সেই স্বৈরাচারী আমলে যেভাবে ভোট হইতো, আপনি এই ভোটটাকে সেই স্বৈরাচারী আমলের উন্নত সংস্করণ ছাড়া আর কি কিছু বলা যাবে? উন্নত সংস্করণ, এটা আমি বললাম, মানে অ্যাডভান্সড ভার্সান। স্বৈরাচারী আমলে যে ভোটগুলো হইতো, যে ভোট কেন্দ্রে মানুষের যাতায়াত ছিল না, মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, একটু বেশি মাত্রা ছিল। এবারই স্বৈরাচারী আমলে স্বৈরাচারী দলের লোকরাও ভোট কেন্দ্রে যাইতো না, কিন্তু এবার যেটা হয়েছে এটা হলো যারা ভোট প্রার্থী ছিল যেই দলগুলো, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে। পার্থক্য এটাই।
স্বৈরাচারী আমলে ওদের দলও ভোট কেন্দ্রে যাইতো না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ভোটাররা খুব একটা যাইতো না। এবারের ভোটের পার্থক্য হচ্ছে যারা জয়লাভ করছে 5ই আগস্টের পরে যে শক্তিগুলো, তাদের আন্ডা বাচ্চা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাইছে, ইচ্ছা প্রকাশ করছে, ভোটাধিকার প্রয়োগ করছে। পার্থক্য এটাই। আর বাকি যারা, তারা তো এই দেশের নাগরিক। আপনি 40% বলেন, অনেকে বলবেন না 40%, 30%, আমি 30% ধরলাম। এই 30%, 40%, 50% লোক ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন মনে করে নাই, আগ্রহ প্রকাশ করে নাই, আগ্রহ দেখায় নাই, ভোটাধিকার প্রয়োগ করে নাই, বা ভোটাধিকার প্রয়োগ করলেও ইচ্ছার বাহিরে প্রকাশ করেছে। তাদের নিজস্ব কোনো সে ছিল না। তারা হয় বাধ্য হয়েছে, নতুবা তাদেরকে লোভ লালসার মধ্যে পড়ছে। সোজা কথা, অবাধ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ ভোট বলে একটা যে কথা চালু আছে, এবং একটা যে তৃষ্ণা আছে, একটা যে আকাঙ্ক্ষা আছে, অবাধ, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের যে একটা তৃষ্ণা এদেশের মানুষের মধ্যে আছে অতীত অনেক আগ থেকেই, সেটার বাস্তবায়ন, সেটার প্রতিফলন আমরা এই নির্বাচনেও দেখতে পাই নাই। সুতরাং সেই নির্বাচনে কি জয় পরাজয়, কি হইল না হইল, কার ভরাডুবি হইল, কার ভরাডুবি হয় নাই, তো এটা তো ধরেই নেওয়া হয়েছে যারা 5ই আগস্টের পরে যে শক্তি জয়লাভ করছে তাদেরই পরাজয় হবে, জয় হবে। এটার মধ্যে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। যে শক্তি মানে পরাজিত হলো সেই শক্তি তো আবার আসবে না, খুবই স্বাভাবিক, রাজনীতিতে সেটা বলে না। সুতরাং এখানে আশ্চর্য হওয়ার আমি অন্তত কিছু দেখি না। হ্যাঁ, আপনি যদি যারা পরাজিত হয়েছে, যারা মানে গণ অভ্যুত্থানে হেরে গেছে, সে শক্তি নিয়েও যদি আপনি ভোট করতেন, বা আপনাদের ভাষায় তাদের দোষদেরকে নিয়েও যদি আপনি ভোট করতেন এবং তাদেরকেও সমান সুযোগ দিয়ে করতেন, তাহলে বুঝতাম যে আপনি বেটা, তাহলে বুঝতাম যে আপনি বেটা। মানে আপনার এই, আপনি পরাজিত শক্তিকে, শত্রুদেরকে আপনি কি করলেন, আপনি হাত পা বেঁধে, আপনি যাদেরকে হারাইছেন তাদেরকে হাত পা বেঁধে আপনি রাখি দিয়েছেন, এবং রাখি দিয়ে বলছেন যে তুমি ঠিক আছে, এবার চলো সাঁতার কাটো। হাত পা বেঁধে আপনি বলছেন তো সাঁতার কাটো, তো আপনি তো জয়ী হবেনি। আপনি জয়ী, আপনার সামনে তো কোনো বাধা নাই, তো সেই জয়ী হয়েছেন। সুতরাং আমি নির্বাচন প্রক্রিয়াকে বা নির্বাচনকে আমি কখনো খাটো করে দেখছি না, দেখবও না। কারণ বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল মানুষ। এই যে 50% লোক অতীতে অতীতে আওয়ামী আমলে 50% লোক ভোট দিতে পারে নাই, তাদের ভোট দেওয়ার তৃষ্ণা ছিল না, তারা দিতে পারছে। এখন আবার আর 50% যোগ হয়েছে, তারা ভোটে নতুন 50%, যে তারা ভোটাধিকার দিতে পারে না। তার মানে এটা টম অ্যান্ড জেরির মতো এই খেলা চলতে থাকবে। এই তো কথা, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি খেলা দেখছেন তো, একবার টম একবার জেরি। তো অতীতে 50% লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবার 50% লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, বাস সমান সমান কাটাকাটি, খেলা শেষ। এই যদি হবে তাহলে এটা চলতে থাকুক, এটার এক হিসাব। আর যদি মনে করেন যে না এটা হতে দেওয়া যাবে না, তাহলে এটা আরেক হিসাব। সেটা হতে ইউনূস সরকার বা যারা বিজয়ী হয়েছে 5ই আগস্টের পরে, তারাও এটা হতে দেয়নি। এই দেশে এই ধারা অব্যাহত থাকবে এবং থাকছে।